गॉड अल्लाह और भगवान मिलके बनाए एक इंसान। যাই হোক, আমি হিন্দি টিন্দি অত পারি না। যাই হোক, যতটুকু আমি বুঝছি আর কি, গড, আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন। আর তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে। আল্লাহ, ভগবান আর হচ্ছে গড, এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন। আপনি শিরকের সংজ্ঞা জানেন? যদি না জানেন আমি আপনাকে জানাই দিই। শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এখানে কি করা হলো, এই গানটি আমি আপনাকে বলে রাখি একটা জিনিস। মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয়, এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। মালদ্বীপ এই এতটুকু একটু রাষ্ট্র, আমার ভারতের পাশে একটি রাষ্ট্র, এতটুকু একটু রাষ্ট্র, সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই গানটি সে দেশে চলবে না, এটি বলা হয়। আমাদের দেশে অবশ্য চলছে, আমরা তো আবার আলট্রা মডার্ন, আমরা এগুলো শুনতেই পারি। আমাদের কাছে খুব ভালোই মনে হয়, শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়, মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি। বলা হয় কি সুন্দর কথা, দেখেন, গড, আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে বানাইছেন এক ইনসান, মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন। কত সুন্দর কথা না? মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা, তাই না? অথচ শিরক দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা, কারণ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যায় না। এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বোঝায়, ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায়, নাউজুবিল্লাহ, ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না, গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না। আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে, কারণ আল্লাহ তাআলা 99টি সিফাতি নাম রয়েছে। আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে, এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই। যাই হোক, কথা বেশি বাড়াবো না, ছোট ছোট করে বলবো। এবার আসি 3 নম্বর গানের কথা। 3 নম্বর গানটি ছিল কিরকম? 3 নম্বর গানটি হচ্ছে এরকম।